আপনার এলাকার কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে, কোন মানুষ যদি স্ট্রোক করে, ওই মানুষটাকে যদি আইসিইউর মধ্যে ঢুকায়া অক্সিজেন মাস্কটা লাগায়া দেয়, প্রাইভেট হসপিটালের মধ্যে গেলে সর্বনিম্ন আপনার কাছ থেকে 10-15-20 হাজার টাকা নিয়ে যাবে 24 ঘন্টার জন্য। কিন্তু চিন্তা করে দেখেছেন বাবা, আমার আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ বান্দার হায়াত বাড়ায়া দেয়। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়ায়া দেয়। রিজিক কোনটাকে বলে? যেটা আপনি খান, যেটা আপনি ইনকাম করেন, যেটা আপনি জমা করেন, আমার আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়ায়া দেয়। নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, দানের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। কষ্ট হলে মনোযোগ দিয়ে শুইনা একটু বাড়িতে যাবেন। আমি জানি না আপনারা কোন ধরনের বয়ান শ্রবণ করেন। ও বন্ধুরে, আমি আজকে আপনাদের কাছে স্বাভাবিক কোন অবস্থায় ওয়াজ করতে আসি নাই। বাড়িতে আমার আম্মা জানের পিএলআইডি অপারেশন হয়েছে। আমার আম্মা জান আজকে 1 মাস 28 দিন বিছানায় পড়া। এই 1 মাস 28 দিনে আমি আজকের মতো দূরে কোথাও যাই নাই। আমি নিজের হাত দিয়া আমার মায়ের বিছানার প্রস্রাব পরিষ্কার করেছি, পায়খানা পরিষ্কার করেছি, নিজের হাতে খাবার খাওয়ায়া। আমি এই 2 মাসের মাথায় আজকে এত দূর আপনাদের রাঙ্গামাটিতে আসছি। শুধু দোয়া করবেন আমার আম্মা জান যেন হাঁটতে পারে, দোয়া করবেন আমার আম্মা জান যেন চলতে পারে। শুধু আপনাদের কাছে রিজিকের সন্ধানে নয়, আল্লাহ নবীর ক্যাম্বাসারি করার জন্য, আহলে বায়াতের 2টা কথা বলার জন্য হাজির হয়েছি। তাহলে মনোযোগ দিয়া বলেন তো, আমার আল্লাহ 1 নাম্বার হায়াত বাড়ায়া দেয়, 2 নাম্বার রিজিক বাড়ায়া দেয়, কামাই রুজি বাড়ায়া দেয়, 3 নাম্বার আমার আল্লাহ তাআলা ওই বান্দার যদি কঠিন কোনো রোগ থাকে, কঠিন কোনো বেমার থাকে, আমার আল্লাহ শেফা দান করে দেয়। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি মাইক ধরি যাস 10টা। কয়টায়? আমি জানি এই 10টাই মাইক দিই। এখন দেখি আমি হোটেল কি না, এটা না ইফশা, এই যে আমার ভাই আছে এখানে, ইউসুফ ভাই মালিক, মহব্বতের মানুষ, বললেন যে ওলামায়ে কেরামকে বড় মহব্বত করে। আমি বলছি কেন ওলামায়ে কেরামকে মহব্বত করবেন না? হব্বুল উলামাই হব্বুল্লাহ হব্বুর রাসূল। ওলামায়ে কেরামকে মহব্বত করবেন, আল্লাহকে মহব্বত করবেন, রাসূলকে মহব্বত করবেন। মারহাবা। আমাকে দাওয়াত দিয়ে দিয়েছে, কিন্তু যখনই আসবেন। এই যে আবার এটা কি ভাই না, কুদ্দুস ভাই, আব্দুল কুদ্দুস ভাই, উনি বলছে যে আপনি যখনই আসেন, পরিবার নিয়ে আসেন, যেমনি আসেন, ওলামায়ে কেরাম অনেকে আসে, আমার বাড়িতে চলে আসবেন। আমি চিন্তা করি আমি ঘুমানোর সময় পাই না, আর আমার বউ নিয়ে ঘুরবো। আমার আম্মা জান অসুস্থ, আমি স্বাভাবিক অবস্থায় আপনাদের কাছে আসিনি। কসম করে বলছি, আমার 2টা ভক্ত, এদেরকে আমি আমার আম্মা জানের কাছে দিয়া তারপর বাইরে বাড়ি। কথা বুঝতে পারছেন? ধইরা ওয়াশরুমে বাথরুম করার জন্য বসানো লাগে। আমি এই 2 মাস সময়ে আমার মনে হয় না আমি টানা 3 ঘন্টা এখনো পর্যন্ত ঘুমাইছি। কথা বুঝতে পারছেন? আমি 9 বছর ওয়াজ করি। এই 9 বছর ওয়াজের জিন্দেগিতে আমি আমার এই পরনের লুঙ্গিটা আমি ভালো করে ধুই নাই, আমার আম্মা ধুইয়া দিছে আমার। কথা বুঝতে পারছেন? আমার আম্মা যখন হসপিটালের বেডে ছিল, আমি যখন আলগি দিছি আমার আম্মাকে, কান্না করে দিছি। কারণ কি, তুই তো নিজের জীবনে নিজের লুঙ্গি ধুইস না, তুই আমার আলগি দিছিস, সাথে 2 জিনিস। আমার আম্মা কান্না করছে। আমি কইছি যে এটা কান্না করার বিষয় না তো। আমি আজকে 9 বছরে এখনো হয়তো কান্না করে আমার আম্মা। আমি এতটুকু বলতেছি, আমি এই 9 বছরের জিন্দেগিতে ওয়াজের জগতে আইসা এতটুকু বিশ্বাস আমার অন্তরে রাখি, আমি প্রত্যেকদিন 5 মিনিট হলো মা বাবার ওয়াজ করছি। আমার এই মনে এবং এই দিমাগের ভিতরে আসছে, হয়তো আল্লাহ তাআলা এই যে আমি মা বাবার ওয়াজ করছি, মনে হয় আমারে দিয়ে পরীক্ষা করে, তুই তো মানুষে এতদিন বুঝাইছস, এখন তুই করস কিনা আমি দেখি। কথা বুঝতে পারছেন? আমার এমন হয়েছে আমি আমার স্ট্রেচার ঠেলছি আর চোখের পানি আমার বাইরে বাইরে পড়ছে। না আমি কখনো আমার মারে নিয়ে হসপিটালে ভাবে ধাক্কাধাক্কি করা লাগবে আমি জানি না। আমি এতটুকু দোয়া আপনাদের কাছে চাচ্ছি, আপনারা যদি দোয়া করেন আমি 2টা কথা বলবো, আপনাদের কি কষ্ট হবে? আপনারা কি মনে কষ্ট নিবেন? আমাকে কি ওয়াজটা করতে দিবেন? যদি দেন তাহলে আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার কয়েকজনে কয়েকটা বিষয়, মিনিমাম 10টা বিষয় আমি পাইছি হোটেলে বসে থাকা অবস্থায়। তো আমি চেষ্টা করবো সবগুলো বিষয়ের সংমিশ্রণে আপনাদেরকে একটু কথা বলার জন্য। আপনারা কষ্ট নিবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে পড়েন, আমিন। আমার হারুন ভাই কি আমার সাথে দেখা করছিল? কোনটা হারুন ভাই? ও হারুন ভাই, ডেক্সির কাছে, হ্যাঁ এটা নিয়ে আসেন তাড়াতাড়ি। আচ্ছা তাইলে আসেন, 3 নাম্বার পাইলাম কি কি বাড়ায়া দেন? হ্যাঁ, হায়াতের পরে রিজিক, রিজিকের পরে বেমার থাকলে
শাফা কথা বলেন না, এটা নিয়ে আরুন আচ্ছা বসেন। বিমার থাকলে কথা বলেন না, বিমার থাকলে সাহাবাই কেরাম ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত প্রদান করে। বলে 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতের মধ্যে থাকে, মুসিবতের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাকে বিপদ থেকে মুক্ত করে দেন। আর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এবার আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, ও উম্মতের দলেরা এবার আসো 5 নাম্বার নিয়ামতটা দুনিয়া এবং আখিরাত কামি। ও মায়ের নবী কেমন দুনিয়া এবং আখিরাত কামি? বলে 5 নাম্বার পুরস্কার হইল